আদম আলাইহিস সালাম সবকিছু বলার পরে ফেরেশতাদের মাথা হেট হয়ে গেল। এখন আল্লাহ বললেন, ফেরেশতারা রে, তোমরা তো দেখছো তোমাদের চাইতে কে শ্রেষ্ঠ? ফেরেশতারা একবার কে বলল, আল্লাহ আপনি যেটা মনে করেছেন এটাই সঠিক, আমরা তো কিছুই জানি না, আদমের মতো আমাদের কোন যোগ্যতা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঠিক আছে তাহলে সিজদা করো। আদমকে যখন সিজদা করতে বললেন, সবাই সিজদাতে লুটে পড়লেন, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শুধুমাত্র একজন ব্যক্তি, একজন ফেরেশতা সিজদা করতে সম্মত হলো না। তার নাম কি বলেন? নাম কি? ইবলিস। ইবলিস বলল, রব্বুল আলামিন, এই পৃথিবী যেদিন থেকে আপনি বানিয়েছেন, এই পৃথিবীর ভিতরে আমি ইবলিস কখনো কোন একটা মাটিও পাবেন না যে মাটির মধ্যে আমি ইবলিসের সিজদা নাই। শুধুমাত্র এই কোরআনের জ্ঞান নয়, আমি ইবলিস প্রত্যেকটা নবীর যে কিতাব দেওয়া হয়েছিল, সহিফা দেওয়া হয়েছিল, সবকিছু আমি ইবলিসের মুখস্থ। ফেরেশতাদের লিডার আমি ছিলাম। রব্বুল আলামিন, আমি সবকিছু আপনার কথা শুনেছি, কিন্তু আল্লাহ আজকে এমন একটি নির্দেশ আমাকে দিলেন যেটা আমি আদম মানতে রাজি না। বলে, কি নির্দেশ? বলে, রব্বুল আলামিন আমার সামনে আদমকে সে মাটি গুলো ছেড়ে আমার সামনে বানালেন, বিভিন্ন মাটি থেকে আদম বানালেন। আদম বানালেন পরে আদমকে একটা মূর্তির রূপ দিলেন, এরপরে রূপ দিয়ে আদমকে আমার সামনে উপস্থিত করালেন। রব্বুল আলামিন এই মাটি থাকে নিচে, আর আমি আগুনের তৈরি, আগুন তো মাটির থেকে উপরে ওঠে, অতএব আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলেন, ইবলিসে যা, এটাই কি তোমার চূড়ান্ত ফাইনাল কথা? ইবলিস বলল, হ্যাঁ, কখনোই আমার জীবন চলে যেতে পারে, আপনি আমাকে অভিশপ্ত বানাইতে পারেন, কিন্তু আদমকে আমি আজ পর্যন্ত কখনোই সিজদা করতে রাজি নই। ইবলিস হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের খাতার থেকে, দলভুক্ত থেকে সরিয়ে তাকে অভিশপ্ত এক শয়তানের রূপ দিয়ে দিলেন। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আলোচনার এটা মূল নয়। আমার উদ্দেশ্য ছিল, ফেরেশতারা হলো নিষ্পাপ মাসুম, কিন্তু এই মাসুম ফেরেশতারা আদমকে এই পরিমাণ সিজদা করেছে যে একজন মানুষের পিছনে 20 জন করে ফেরেশতা ডিউটি করে। বলেন সুবহানাল্লাহ। 10 জন ফেরেশতা দিনে করে, 10 জন নাইট করে, 10 জন রাতে করে। এই যে মাগরিবের নামাজ হয়েছে, দিনে যে ডিউটি করেছে, কোন একজন ফেরেশতা আপনার চক্ষু চালায়, চক্ষু নিয়ন্ত্রণ করে, কোন ফেরেশতা পাক শক্তি নিয়ন্ত্রণ করে, কোন ফেরেশতা হাত চালায়, পা চালায়। এরকম ভাবে 10 জন করে ফেরেশতা দিনে থাকে, 10 জন করে আবার রাতে থাকে। আদমকে আল্লাহ এমন সম্মানী করলেন, ফেরেশতাদের চাইতেও সম্মানী বাড়ালেন। এটা একমাত্র আল্লাহ তাআলা তার ইলম যখন আদমের অন্তরের মধ্যে গেল, আল্লাহ তাআলা আদমকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি বলতেছিলাম, এই কোরআন এমন একটি জ্ঞান যেটা মানুষের কোনো কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। জাগতিক শিক্ষা মানুষের কাছ থেকে এসেছে, কিন্তু একমাত্র কোরআনী শিক্ষা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বললেন, নবী যখন নবুয়ত প্রাপ্ত হলো, এই দুনিয়ার ভূখণ্ডে অন্ধকারাচ্ছন্ন দুনিয়া থেকে যখন নবীজিকে আল্লাহ বললেন, নবীজি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। নবীজিকে বললেন, হে নবীজি, আমি আপনাকে আপনার মাধ্যমে এই কোরআন এই জন্যই নাজিল করলাম, যাতে করে ওই অন্ধকার আচ্ছন্ন সমাজ ব্যবস্থা, ওই দুর্বৃত অন্ধকারে নিমজ্জিত মানুষগুলো যেন এই কোরআনের মাধ্যমে আলোর পথ দেখে, যারা আলোকিত রাস্তা দেখে, এই কোরআনের মাধ্যমে তাদেরকে আলোকিত করে আপনি তাদেরকে জান্নাতে দিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই কোরআনের উদ্দেশ্য হলো অন্ধকার মানুষদেরকে আলোর পথ দেখাবে। দুনিয়ার মানুষরা তোমরা
সঠিক সরল পথ থেকে আমরা ভ্রান্ত পথের প্রতীক হয়ে গিয়েছি। জান্নাতের রাস্তা সহজ করে আমরা তৈরি করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেছেন, সহজ সরল রাস্তা হলো জান্নাতের, বলেন ঠিক না? কিন্তু সমাজের মানুষ দেখবেন জান্নাতের সেই সহজ রাস্তা থেকে তারা ভ্রান্ত পথের প্রতীক হয়ে গেছে। তারা জাহান্নামের পথ বেছে নিয়েছে। এমন ভাবে চলতে চলতে জাহান্নামের কিনারায় এসে মানুষ দাঁড়িয়ে গিয়েছে, বলেন ঠিক না? কি আপনারা কথা বলেন না? কে রাগ করছেন? মনে হয় রাগ করছেন। কথা কি আমার বুঝেন? বক্তার সাথে শ্রোতা হতে হলে শ্রোতাকেও মাঝে মধ্যে বক্তা হতে হয়, বলেন ঠিক না? বাজি একটু আপনারা হ্যাঁ বা না একটু আপনাকে উৎসাহ দিবেন, আমিও দেখবেন আপনাদের উৎসাহ পেয়ে আমার স্পিড এখানে আরো চার্জ হবে, ঠিক না? ঠিক। এই জন্য ভাইয়েরা আমি বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, নবীজি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত যুলুমাতি ইলান নূর। হে নবীজি, আমি আপনাকে এমন একটি কিতাব দান করলাম যে কিতাবের মাধ্যমে অন্ধকারের মানুষগুলো, জাহান্নামের পথের মানুষগুলো, এদেরকে আপনি কোরআনের আলো দিয়ে দেখে দেখে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথে নিয়ে আসবেন। এই জন্যই আমি এই কোরআন নাজিল করেছি, বলেন না সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন যে রাস্তার মধ্যে যে ব্যক্তি হাঁটে তাকে প্রতীক বলে। আপনাদের এখানে কি বলে? প্রতীক বলে না? বলেন তো দেখি। অন্ধকার অমাবস্যার অন্ধকার রাত্রিতে একজন প্রতীক যখন আলো ছাড়া চলে, তার কাছে লাইট নাই, আলো নাই, রাস্তার মধ্যে কোনো আলোকিত কোনো জায়গা নাই, ওই ব্যক্তি এই অন্ধকারের ভিতরে দেখবেন হাঁটাচলা করতে সমস্যা হয় কি হয় না? পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পোকা মাকড় কামড় দিয়ে তাকে মেরে ফেলার সম্ভাবনা থাকে, হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, বিপদে পড়ার সম্মুখীন হয়ে থাকে। কিন্তু যেই প্রতীকের কাছে আলো আছে, লাইট আছে, রাস্তার ভিতরে ওই প্রতীক দেখবেন আলোকিত প্রতীক, তার কাছে যদি লাইট থাকে, রাস্তার ভিতরে যদি লাইট থাকে, ওই প্রতীক দেখবেন যত অন্ধকার হোক না কেন, ওই আলো দিয়ে দেখে দেখে সে অন্ধকার রাস্তাকে পার হয়ে চলে যাবে, বলেন ঠিক না? ঠিক। তদ্রূপভাবে এই সমাজের ভিতরে যার কাছে আল্লাহর কোরআন আছে, এই অন্ধকার, এই রাস্তায়, এই দুনিয়ার অন্ধকার থেকে কোরআনের আলো দিয়ে দেখে দেখে দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে, পরকাল পাড়ি দিয়ে, হাসর পাড়ি দিয়ে, মিজান পাড়ি দিয়ে, পুলসিরাত পাড়ি দিয়ে সে জান্নাতের দুল ফেরদাউসের ভিতরে সে আলো দিয়ে দেখে দেখে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই যে মাদ্রাসাগুলি হলো আলোকিত আলো, সেই মাদ্রাসা গুলো হলো কোরআনের দুর্গ। এই দুনিয়ার মানুষগুলো যখন অন্ধকারে পড়ে আছে, এদেরকে আলোর পথ দেখানোর জন্য মাদ্রাসা হয়, বলেন ঠিক না? ঠিক। আর যদি মাদ্রাসা না থাকতো, আমরা উজু শিখতে পারতাম না, কোরআন শিখতে পারতাম না, কোরআনের আলোগুলো মানুষের সামনে ছড়িয়ে দিতে পারতাম না। এই কোরআনের আলোকিত এই সমাজটাকে আলোকিত করার জন্য এই মাদ্রাসাগুলির মাধ্যমে আমরা দিন শিখতে পেরেছি, বলেন ঠিক না? কোরআনের মাসালা, হাদিস শরীফ, কোরআনের তাফসীর, এই যে কোরআনকে আল্লাহ বাড়ালেন অন্ধকার মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। এই কোরআন হলো মানব জীবনের সকল সমস্যার সমাধান। মানব জীবনের সকল সমস্যার সমাধানের নাম কি? আর দূরে নাম কি? ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ওই ব্যক্তির যতগুলো সমস্যা হয়, সমস্ত সমস্যাগুলোকে সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সংবিধান কোরআন দিয়ে বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা ব্যক্তি জীবনে কোরআন পড়ি, কোরআন একটু পড়তে চাই, সামাজিক জীবনে কোরআন একটু পড়তে চাই, কিন্তু রাষ্ট্রীয় জীবনে কোরআন দিয়ে শাসন হোক, এটাও কিন্তু অনেক মুসলমান চাই না, বলেন ঠিক না? ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম যেমন, কোরআন যেমন ব্যক্তি জীবনে আমল করা যায়, কোরআন তেমনি সামাজিক জীবনে আমল করা যায়, কোরআন তেমনি সে রাষ্ট্রীয় জীবনেও আমল করা যায়, কি যায় না? নাকি রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই? আছে। সামাজিক জীবনে কোরআন আছে?
ব্যক্তিগত জীবনে আল্লাহ বলছেন আমার দিন তোমরা প্রতিষ্ঠিত করো, পৃথিবীর মধ্যে তোমরা আমার দিনকে প্রতিষ্ঠিত করো। দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের একটা তরুণ আলেম সমাজদেরকে আমাদেরকে এই মাদ্রাসাগুলির মাধ্যমে এই কোরআনের দিন কায়েম হবে। মাদ্রাসা যদি না থাকে পৃথিবীর মধ্যে এই দিনকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। বলেন ঠিক না ভাই? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের বিকল্প কোনো রাস্তা আল্লাহর কাছে নাই। এই জন্য ভাইরা আমার, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের জীবনকে পরিবর্তন করতে হলে আল্লাহর রাস্তায় আমাদের ফিরে যেতে হবে। এর বিকল্প কোনো সুযোগ আছে? আজ আমরা জানি না এই যে মাহফিল শুনছি, কোন দিন কখন যেন মাহফিল থেকে পানিতে যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এমন এক অনিশ্চিত জীবনে আমরা বসবাস করি, যেই জীবনের কোনো গ্যারান্টি নাই। বাজার থেকে আপনি একটা ফ্রিজ কিনলেন, 40,000 টাকা 50,000 টাকা একটা ফ্রিজ কেনার পরে ওই ফ্রিজগুলো 5 বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে না নাই? বাজার থেকে 1,000 টাকা দামের জিনিস একটা চার্জার কিনে নিয়ে আসলেন, এরপরেও চার্জারের 6 মাস পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি আছে। কিন্তু মানুষের জীবন এমন যে মানুষের জীবন যদি শেষ হয়ে যায়, ওই মানুষের জীবনকে সার্ভিসিং করে ভালো করার কোনো সুযোগ না। মোবাইল যদি একবার নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার সার্ভিসিং করে ভালো করার সুযোগ আছে। কিন্তু মানব জীবন এমন একটি জীবন ব্যবস্থার মধ্যে আমরা চলি, একবার যদি আমার প্রাণ পাখিটা উড়ে যায়, ভালো করার দুনিয়ার কোনো ডাক্তার জন্ম হয় নাই। বলে